হ্যালো বন্ধুরা, আপনারা কি এখনো ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন? কিন্তু ট্রেনে যাতায়াত করাকালীন আপনাদেরকে বিভিন্ন রকমের ঝামেলা এবং সমস্যার সম্মুখীন হতে হয়। তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল যাত্রীদের কথা মাথায় রেখে রিসেন্টলি এমন ৫ টি নতুন নিয়ম জারি করেছে, যার ফলে প্রত্যেক ট্রেনে যাতায়াতকারী ব্যক্তিদের ট্রেন যাত্রা আরামদায়ক, স্বচ্ছ এবং ঝামেলামুক্ত হবে। তো একজন ট্রেনে যাতায়াতকারী ব্যক্তি হিসেবে আপনাকে রেলওয়ের তরফ থেকে জারি করা এই নতুন ৫ টি নিয়ম সম্পর্কে অবশ্যই জানতে হবে। কারণ এই নতুন নিয়ম না জেনে আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে কিন্তু আপনাকে যেকোনো সময় যেকোনো মুহূর্তে ভারতীয় রেলওয়ের আইনের ধারায় জরিমানা এবং কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। তো কি নতুন ৫ টি নিয়ম রয়েছে সেই নিয়মগুলি আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন দ্য স্ক্রিন ডিজিটাল ভাবে রেল যাত্রীদের জন্য প্রধান যে ৫ টি নতুন নিয়ম চালু করা হয়েছে সেগুলি আলোচনা করব। তো চলুন জেনে নেই। তো প্রথমত হচ্ছে ১ নম্বর নিয়ম, ওয়েটিং টিকিটের নিয়ম। ওয়েটিং তালিকার টিকিটধারী যাত্রীরা আর কোনোভাবে স্লিপার বা এসি কোচে ভ্রমণ করতে পারবেন না। এগুলো কেবল শুধু সাধারণ কোচে বৈধ থাকবে। যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে স্লিপার ক্লাসের জন্য ৳২৫০ এবং এসি ক্লাসের জন্য ৳৪৪০ পর্যন্ত জরিমানা করা হতে পারে। তারপর বন্ধুরা, ২ নম্বর নিয়ম হচ্ছে যে টিকিট বুকিং এর সময়কাল। টিকিট বুকিং এর জন্য অগ্রিম রিজার্ভেশন সময়কাল ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হয়েছে। এর লক্ষ্য হলো জাল বুকিং প্রতিরোধ করা এবং টিকিট বুকিং আরো কার্যকর করা। তারপর বন্ধুরা, রুল নাম্বার ৩ হচ্ছে জেনারেল টিকিটের নিয়ম। জেনারেল টিকিট এখন মাত্র ৩ ঘন্টার জন্য বৈধ থাকবে এবং এটি শুধুমাত্র নির্দিষ্ট ট্রেনে ব্যবহার করা যেতে পারে। এটি ভিড় নিয়ন্ত্রণ এবং আসনের সঠিক বরাদ্দে সহায়তা করে। তারপর রুল নাম্বার ৪ হচ্ছে খাবার পরিষেবা। ট্রেনগুলিতে এখন খাবারের মেনু এবং রেট প্রদর্শন করা প্রয়োজন। যাত্রীরা পূর্ব বুকিং ছাড়াই ট্রেনে খাবার কিনতে পারবেন, যা স্বচ্ছতা এবং সুবিধা বৃদ্ধি করবে। তারপর বন্ধুরা, রুল নাম্বার ৫ নম্বর হচ্ছে যে তৎকাল টিকিট বুকিং। তৎকাল টিকিট বুকিং এর জন্য আধার কার্ডের প্রমাণীকরণ বাধ্যতামূলক, যার লক্ষ্য হচ্ছে অপব্যবহার রোধ করা এবং প্রকৃত যাত্রীদের অগ্রাধিকার নিশ্চিত করা। তো বন্ধুরা, এই হচ্ছে রেলওয়ের তরফ থেকে জারি করা নতুন ৫ টি নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।